তো আজকে আমাদের সকালে রান্না করতে গেলাম, কারণ আমরা কারখানাতে কাজ করছিলাম। আমাদের সকালেই রান্না করার পর তারপর আমাদের ডিউটি শুরু হয়। রান্না করতে গিয়ে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে। এমনি প্রথম থেকেই মেনু ছিল সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা কারি মতন করা হবে। তাই গ্যাস হয়ে যাওয়ার জন্য আমরা সব রেডি করে রেখে দিয়েছিলাম। গ্যাস আসতে আমরা আবার চালু করেছি। সহজ পদ্ধতিতে আজকে দেখাবো সহজ পদ্ধতি কী করে ডিমের কারি রান্না করতে হয় দেখাচ্ছি। কারি না, ডিম আলু তাতে সয়াবিন দেবো। আগে থেকে ভেজে রেখেছি, দুটো ডিম রেখেছি, দুটো ভাজা ডিম রেখেছি, সয়াবিন রেখেছি। আলুগুলো মশলা ফসলা করতে তাতে আলু দিয়ে দিয়েছি। প্রথমত আমরা আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, ভেজে মশলাটাকে কষিয়ে তারপর যখন তেল ছাড়লো আমরা আলু তুলে দিয়েছি এবং এটাকে 5 মিনিট ধরে আগে কষাবো। এটা একটু ঢাকা দিয়ে কষালে ভালো হয়। তো এতে উপকরণ লেগেছে, আমরা দিয়েছি এর মধ্যে পেঁপেও আছে। হ্যাঁ, আমরা এই ডিমের রেসিপিটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমরা বিশেষ কিছু মশলা আমি এখানে ব্যবহার করিনি। দুটো পেঁয়াজ দিয়েছিলাম, তাদের কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা 5 মিনিট মতন আমরা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো, তাতে ফ্লেভারটা ভালো আসে। আমরা আরেকবার ঢাকাটা খুলে নেব, ঢাকাটা খুলে নিয়ে একটু ধরে নাড়াচাড়া করে নেবো। এটা হলে কী হয়, এর মধ্যে যে মজে যাওয়ার ব্যাপারটা একদম পারফেক্টলি আসে। এবং একটু একটু করে জল দিয়ে আমরা বললাম না 5 মিনিট কষে নেব। আর এর মধ্যে আমরা গুঁড়ো মশলা কিছু অ্যাড করেছি, যেমন হচ্ছে আমার কাছে সবজি মশলা ছিল, সবজি মশলা দিয়েছি। এই যে জিরে পাউডার, ডাটা চাউমিন যেটা সিড দিয়েছে এবং এটা জিরে পাউডার দিয়েছি, সবজি মশলা দিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাউডার দিয়েছি। একটা সুন্দর ফ্লেভার আছে। এটা আরেকটু আরেকটু জল দিয়ে আবার মিনিট খানেকের জন্য আমরা কষিয়ে নেব। এখানে চাপা দিয়ে দেবো। আবার আমরা ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে আমরা সয়াবিনগুলো দিয়ে দেবো, যাতে নাহলে সয়াবিনেরগুলোর মধ্যে এই যে টেক্সচারটা প্রবেশ করবে না। এবং আমি সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে এই যে আমরা আবার চাপা দিয়ে দেবো একটুখানি। আমরা এখানে মানে ডিমের ঝোল যেহেতু বানাচ্ছি, এটা আমি সেদ্ধ ডিমও নিয়েছি। ও আমাদের ছেলেরা কেউ ডিম সেদ্ধ করে সেদ্ধ ডিমও খায়, আবার অনেকে অমলেট খাওয়া পছন্দ করে, অমলেটের ঝোল। আমরা তাতে অমলেটও দুটো ভেজে নিয়েছি। আর এই ডিমের ঝোলের মধ্যে যদি অমলেট দুটো দিয়ে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা একটা অন্যরকম আসে এবং খেতে খুব সুন্দর হয়। তো এই ভেবেই আমরা দুটো ডিমকে ভেজেছি এবং দুটো ডিমকে আমরা সেদ্ধ করে রেখেছি। এরপর আমরা একটুখানি আরও ভালো করে এটা নিচের দিকটা করে কষিয়ে নেবে। এবার ওদের কষাটা মোটামুটি হয়ে গেছে, কষানোটা তেলও ছেড়ে দিয়েছে, একটা সুন্দর ফ্লেভার আসছে।
সুন্দর একটা ফ্লেভার আছে। এর মধ্যে এবার আমি ফাইনালি আবার এটাকে একটুখানি সেদ্ধ করতে হবে, তার জন্য আপনারা এখানে আমি জল অ্যাড করলাম। আপনারা প্রয়োজন মতন এতে জল অ্যাড করবেন, আপনারা যতটুকু ঝোল খাবেন, একটু গ্রেভি গ্রেভি খাবেন কি একটুখানি ঝোল ঝোল খাবেন। আমাদের এখানে আমাদের এটা তো কারখানা মানে ইন্ডাস্ট্রির ব্যাপার, এখানে আমরা এক তরকারি ভাত খাওয়া হয়, তার জন্য একটু আমরা বেশি করেই জল অ্যাড করলাম। এবং ঝোলের এটা কালারটা কীরকম এসেছে দেখুন, সুন্দর একটা কালার আসবে। এটা আমরা এখন 15 থেকে 20 মিনিট, মোটামুটি 20 মিনিট মতন এটাকে আমরা সেদ্ধ হতে দেবো। 20 মিনিট মতন আমরা সেদ্ধ হতে দেবো। আমরা 20 মিনিট পর ফিরে আসছি। সরি, এর মাঝেও আমরা মাঝখানে আমরা এই যে অমলেট, ডিমের অমলেট আর এই যে ডিম সেদ্ধ আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এবং ফাইনালি আমরা ওই 15 থেকে 18-20 মিনিট পর আমরা ফিরে আসছি, এসে দেখাচ্ছে যে ঝোলের স্ট্রাকচারটা কেমন হয়েছে, খেতে কত সুন্দর একটা, খুব শর্ট টাইমে এবং অল্প মশলা দিয়ে এরকম সুন্দর সুস্বাদু সয়াবিন আলু এবং ডিমের ঝোল বানানো যায়, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি।